এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডেইলি ইউজের একটা হচ্ছে অডিও বক্স। এই অডিও বক্সটা আমি কলেজ, স্কুল, কোথাও ঘুরতে গেলে, পার্কে গেলে, সাইকেলিংয়ে বেরোলে সব জায়গায় ক্যারি করি। এই বক্সটার মধ্যে আমার সমস্ত অডিও অ্যাক্সেসরিজ আছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার এই বক্সটার মধ্যে কি কি অ্যাক্সেসরিজ আছে। সবার প্রথমে আপনাদের দরকার একটা, সেটা হচ্ছে আমাদের যেটা দরকার ওটা একটা MP3 প্লেয়ার, যার মধ্যে আমাদের অডিও ফাইলগুলো থাকবে, যেটা থেকে প্লে হবে, যেটা থেকে আমরা ফিডব্যাক পাবো, যেটা থেকে আমরা প্লেব্যাক পাবো। সেই অডিও, এবার অডিও আউটপুট পাওয়ার জন্য আমাদের মাথায় প্রথমে আসবে অডিও MP3 প্লেয়ার, যার মধ্যে নর্মাল আছে এবং আইপড আছে। এবার আপনার যে কোনো ধরনের নেওয়া যায়। আইপড নিলে যদি খুব ক্লাসি পছন্দ হয়ে থাকে তাহলে আইপড, আর যদি বাজেট সামান্য কম হয়ে থাকে বা আইফোনের ইকোসিস্টেম অত ভালো লাগে না তাহলে নিতে পারেন হচ্ছে অ্যান্ড্রয়েডের গুলো। আমি এই ক্ষেত্রে আইপড অ্যান্ড্রয়েডের কোনোটাই ইউজ করি না। আমি ইউজ করি এখানে আমার পার্সোনাল ফোন। আমার এটা হচ্ছে একটা পোকো M3। এই ফোনটা আমার পড়েই থাকে এবং এটা 64 GB স্টোরেজওয়ালা ফোন। এবার 64 GB স্টোরেজে আমি যে গানগুলো শুনি সেগুলো ধরবে না বলে এর মধ্যে একটা SD কার্ড দিয়ে নিয়ে এর মধ্যে আমি আমার সব গানের ফাইলগুলো রেখে দিই। এই ফোনটা শুধুমাত্র গানের ফাইল থাকে এবং গানের সামান্য কিছু অ্যাপ যেমন পাওয়ার অ্যাম্প, ওয়েবলেট, এইসব অ্যাপগুলো থাকে। এটাই হচ্ছে আমার পোর্টেবল MP3 প্লেয়ার। এর মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে যায়, তাই আমার এক্সট্রা করে আর কোনো MP3 প্লেয়ার নিতে হয়নি। ভবিষ্যতে যদি নিতে হয় তাহলে একটা আইপড বা অডিও কুলারের অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের MP3 প্লেয়ার। যদি আপনাদের এরকম কোনো ফোন ক্যারি করতে না ইচ্ছা করে এবং ছোট কোনো কনভিনিয়েন্ট কোনো আদার অপশন ইউজ করতে ইচ্ছা করে তাহলে আপনারা ফোনটাকে স্কিপ করে দিয়ে এবং কোনো অডিও প্লেয়ার নিয়ে নিতে পারেন, যেটা ফোনের থেকে অন্তত ভালো হবে, কারণ এতে বিভিন্ন এক্সট্রা ফিচার্স থাকবে। তারপরে আসা যাক হচ্ছে অডিও গিয়ারের মধ্যে বলতে প্রথমে আসা যায় হেডফোন। যদি 2026-এ দাঁড়িয়েও এরকম হেডফোন ইউজ করি তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, কারণ এইসব হেডফোনগুলোতে ফিচার্সের নামে ফিচার্স ভরে ভরে থাকে, কিন্তু মেন যে জিনিসটা হেডফোনে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সেই সাউন্ড কোয়ালিটি এইসবের মধ্যে পাওয়া যায় না। সেই সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য আপনার যে যে জিনিস দরকার আজকের ভিডিওতে সেই জিনিসই বলবো। প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ড্যাক। এবার আমি বলবো না যে ড্যাকটা মাস্ট দরকার, কিন্তু এটা হলে সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভমেন্ট ঘটে। এটা আমি লক্ষ্য করেছি, সাউন্ডের কোয়ালিটিটা স্মুথ, ক্রিপস হয়ে থাকে। আমারও একটা ড্যাক আছে, এটা হচ্ছে অডিওকুলার স্পার্ক। বাজেটের মধ্যে এটাই সবচেয়ে ভালো। এর তলায় যেগুলো আছে হয় হিটিং ইস্যু, নয় হিস নয়েজ আসবে। তার জন্যই আপনি যদি পোর্টেবল কোনো ডিভাইস করে থাকেন আপনার স্মার্টফোনকে, তাহলে সেটা করবেন টাইপ-C, যাতে ড্যাক অ্যাক্সেসেবল হয়। প্রথমেই যারা শুরু করছেন তাদের জন্য আমি বলবো না যে ড্যাক খুবই দরকার। ড্যাক একটা সেকেন্ডারি ইউজ। এটা হচ্ছে ড্যাকটা কি করে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এটা হচ্ছে বেস্ট সিগন্যাল প্রোভাইড করে আপনার IM বা হেডফোনে। আমি IM প্রেফার করি। তাহলে প্রথম থেকে শুরু করা যাক, আমি কোন কোন কালেকশন ইউজ করি। এটা হচ্ছে আমার ফার্স্ট IM। এটা হচ্ছে KZ EDC Pro, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 800 টাকার কাছাকাছি একটা ড্যাক, 800 টাকার কাছাকাছি একটা IM। সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার 10 মিলিমিটারের একটা আছে আর 8 মিলিমিটারের একটা আছে। আমারটা 8 মিলিমিটার সাইজের। আর এটা হচ্ছে একটা 3.5mm এর জ্যাকের সাথে আসে। এটা একটা যথেষ্ট সুন্দর বাজেট এন্ট্রি লেভেল। যারা কোনোদিন IM এক্সপিরিয়েন্স করেনি তাদের জন্য এটা সেরা। সেকেন্ডে যদি বাজেট সামান্য বাড়ানো যায় 2000 থেকে 2200 টাকা, তাহলে এটা সবচেয়ে সেরা। এটা হচ্ছে বাজেটের মধ্যে সবচেয়ে সেরা। আমি আগেও বলেছি, এবার এখনও বলছি, এটা হচ্ছে বাজেটের মধ্যে সবচেয়ে সেরা অপশন মনড্রপ Chu 2। এটা হচ্ছে মনড্রপ, একটা ওয়েল নোন কোম্পানি। যারা এটা হচ্ছে ডাইনামিক ড্রাইভার, সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার, একটা সুন্দর কেবিলের সাথে আসে, যথেষ্ট ভালো। মনড্রপ Chu 2 ক্রিস্প, ক্লিয়ার, একটা শার্পনেস আলা সাউন্ড এতে আছে। আর এটা হচ্ছে আমার মেন IM KZ Weather Pro। এটা হচ্ছে 3 ডাইনামিক ড্রাইভার আলা KZ Weather Pro। দামটা দেখতেই পাচ্ছেন 3000 টাকা আছে বর্তমানে। আমি 2800-2900 টাকার মধ্যে কিনেছিলাম। এর দামগুলো বর্তমানে বাড়বেই, কমার দিকে যাবে না। এটা হচ্ছে আমার মেন IM। এবার যদি বলি আমি আমার KZ EDC Proটা ইউজ করি গেম খেলতে, মনড্রপ Chu 2 ইউজ করি সিনেমা দেখতে, আর ভেদারটা গান শুনতে। এবার আসি অডিও ফাইলের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার। নেট থাকলো না, 5G চললো না, অডিও বাফার এইসব সহ্য করা, এইসব ডমিনেট করা গান শোনার সময় করা যায় না। তার জন্য আমি ইউজ করি অডিও ফাইল, ওয়েভ, FLAC, ALAC অডিও ফাইল। এছাড়াও আমি অ্যাপেল মিউজিকেও ইউজ করে থাকি যখন বাড়িতে থাকি, বা ফুল ওয়াইফাই থাকি তখন স্পটিফাই আর অ্যাপেল। আপনারা ওই স্পটিফাই অ্যাপেল দুটোই ইউজ করতে পারেন। অ্যাপেল ইউজ করাটা আমি বেশি প্রেফার করি, কারণ 99 টাকা, স্টুডেন্ট ডিসকাউন্টে 89 টাকায় হাই রেজ অডিও পাওয়া যাবে। আর আমি যেটা ইউজ করি সেটাও অ্যাপেল মিউজিকেরই ফাইল। আপনারা এখানে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 44 বিট, 44 হার্জ
32 বিটের হাই রেজ অডিও এর মধ্যেও আছে, আর যেটা পুরো অ্যাপেলের হাই কোয়ালিটি ALAC ফাইলের সমান, যেটা একটা যথেষ্ট সুন্দর ফাইল যার মধ্যে লসলেস কোনো ব্যাপারটা থাকে না। সুন্দর ফাইল, যদি এরকম হাই এন্ড অডিও গিয়ার ইউজ করি তাহলে যদি লসলেস ফাইল হয় তাহলে শুনে কিন্তু কোনো মজা নেই। তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমার মেন ফোন, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফোন যেটাতে আমি এই গানগুলো শুনি। এইটা হচ্ছে DAC, যেটা আপনাদের কাছে অপশনাল। একটা আছে KZ EDC Pro, এটা হচ্ছে আমি ইউজ করি মূলত গেম খেলার জন্য, যেটা বললাম। মাইক লাগে না, এটা যথেষ্ট লেফট রাইট সমষ্টি বোঝা যায়, এতে গান মুভি সমস্ত কিছু করা যাবে। এটা বিগিনারদের জন্য সেরা, 600 থেকে 700 টাকা সেরা ইনভেস্টমেন্ট এটা। তারপরে আরেকটু হাইফাই যদি আপনারা কোনো IM ইউজ করে থাকেন আগে, বা একেবারে ডাইরেক্ট হাই রেস পেতে চান তাহলে এইটা। আর এইটা হচ্ছে ট্রিপল ডাইনামিক ড্রাইভার, আর এটা হচ্ছে আমার মেন IM, এটা যথেষ্ট ভালো। আর আপনার দরকার সঙ্গে একটা ক্যারিং পাউচ যার মধ্যে করে আপনার IM-টা থাকবে। তাহলে এই যে এই তিনটে জিনিস দেখতে পাচ্ছেন, এই পাউচ, এই IM আর এই DAC, এটা দিয়েই হচ্ছে আমার গো টু গো অডিও সেটআপ। এটা আমি কলেজ স্কুল সমস্ত জায়গায় ক্যারি করে থাকি। আর বলতে মনে পড়লো, এই আমার চ্যানেলে চলছে এই Vivo Y27 এর গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কিছুই করতে হবে না। এই চ্যানেলের যে ভিডিওগুলো দেখছেন সেগুলো প্রত্যেকটা ভিডিওতে একটা করে ভিউ দিয়ে এসে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাহলে আপনারা ফোনটা পেয়ে যাবেন।